বাট এর পাশাপাশি আমার মনে হয় আমরা এগিয়ে যেতে চাই, আমাদের ব্যবসায়কে আমাদেরকে আরও এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া দরকার। আমরা আগাবো, আমরা চ্যালেঞ্জ নিব, আমরা এই চ্যালেঞ্জ নিয়ে কিভাবে ব্যবসায়িক পরিমণ্ডলের মাধ্যমে আমরা আরও এগিয়ে যেতে পারি সেভাবে আমরা এগিয়ে যেতে চাই। কিভাবে আপনি ভালো জানেন, আপনি বাংলাদেশের ব্যাপারে আপনাকে শিক্ষা দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই, বাট আমরা একটা জিনিস বিশ্বাস করি যে আমরা যদি সকলে মিলে কাজ করি, আমাদের যদি সকলে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এবং নিজেদের মধ্যে যদি ভুল বুঝবি না থাকে এবং সকলের যদি একমাত্র অবজেক্টিভ থাকে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়া, তাহলে বোধহয় আমাদের কোনো পিছপা হতে হবে না। আর আমি আরাফাত ভাই আপনাকে বলবো, আরাফাত ভাই আপনি খুব ভালো কথা বলেন, বাট আপনি একটু বিদেশি মিডিয়াদের সাথে কথা বলবেন। আজকে যখন আল জাজিরায় আমি খবর দেখেছি আরাফাত ভাই, আমার খুব খারাপ লেগেছে। বিকজ আমি রিকোয়েস্ট করছি, আসলে আমরা কথা বলি, আমাদের ভাবমূর্তিগুলো আমরা আরো ফুটিয়ে তুলি এবং প্রথমবারের মতো আপনারা যে উদ্যোগ নিয়ে আমাদেরকে জানিয়েছেন আমি মহব্বত জানাই এবং আসেন আমরা সকলে মিলে বলি। এবং আমি মনে করি যে বাংলাদেশের জন্য যে সমস্যাটা হয়ে গেছে এটা কোনো বড় কোনো সমস্যা না, আমরা কাটে উঠতে সক্ষম হব এবং অবশ্যই দেশকে নিয়ে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আমি যা শেষ বক্তা আমাদের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, ওর নামে মামলা হয়েছে না, চেয়ারম্যান থাকবে। আজকে আমরা বেশি কথা না বলে আসল কথাই বলা উচিত। আমাদের ব্যবসায়ী ভাইরা সবাই শ্রদ্ধেয়, এদেশের উন্নয়নে তাদের সবার ভূমিকা অনস্বীকার্য। আমি নিশ্চিন্ত, আমাদের সবার যতদূর চিন্তা, যিনি এইসব করেছেন, যিনি আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনেছেন, আমি নিশ্চিন্ত তার ঘুম হয় না। আমরা জানি আমাদের সবার সমস্যা আছে, সবাই আমরা সমস্যা ক্লান্ত, কিন্তু সমস্যার থেকে উত্তরণ হতে হলে আমাদের সবাইকে এক হতে হবে। এটাও কোনো ভালো কথা না যে আমরা আজকে ক্ষমতায় আমাদের 15 তলা থেকে ফেলে দেয়, আমরা প্রতিহত করি না, এটা তো ভালো কথা না। আজকে আমি যেখানে থাকি ওখানে আমাদের মিডিয়াগুলি, এখানে 2বার 3বার হামলা হয়েছে। আমাদের মাননীয় সালমান ভাই উনি বলেছে আপনি যে কোনোভাবে মিডিয়াটা রক্ষা করেন, পুলিশ পাঠিয়েছে, সরকারের পক্ষ থেকে যা যা করণীয় সবই করেছে। আমি মনে করি 2000 আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে। তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না। যে আমার মনে হয় সেগুলি বিচারের আওতা আনেন। আজকে যারা করেছে আমি নিশ্চিত যেখানে যে পুলিশের এসপি, ডিআইজি, আইজি, ইন্টেলিজেন্স, এনএসআই, ডিজিডিএফআই সবাই জানে কারা কারা এর সাথে জড়িত। এবং আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যারা এখানে বসে আছে, আজকে সরকারি সেক্টরের চেয়ে অনেক বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন করছে আমাদের এই বেসরকারি সেক্টর। আপনি বেসরকারি সেক্টরের যে অবদান কেউ অস্বীকার করতে পারবে না। আমরা কষ্ট আছি, সবাই জানে। আমি বাংলাদেশ ব্যাংকে আমি নিজে যাই, এনবিআরে যাই, দাঁড়ে দাঁড়ে ঘুরি, তবু আমাদের বাঁচান। ব্যবসায়ীরা 80 টাকার ডলার এখন 120 টাকা দিতে হচ্ছে। এখানে সবাই রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু আমরা সবাই ধৈর্যশীল। আমরা জানি আমাদের সামনে উন্নয়ন আর উন্নয়ন। আমাদের যে ক্ষতি করেছে হয়তো আমাদের 5, 7, 10 দিন, আমি মাঝে মাঝে বলি কারফিউ আরো আগে দেওয়া উচিত ছিল। আর কারফিউ আগে দেওয়া উচিত ছিল কথা যদি আগে দেওয়া হয়তো আরো ভালো হইতো। কিন্তু আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন চাইতে পারেন না যে এত এক্সট্রিমে আমি চলে যাই, তবু এবার বাধ্য হয়েছি। আমি নিশ্চিত আমরা ব্যবসায়ীরা অধৈর্য না হয়ে আমরা সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সবাই আমরা আজকে আপনি 14 বছর আগে চিন্তা করেন, আমি সহ আমি কোথায় ছিলাম, আজকে আমি কোথায় এসেছি। আপনারা এখানে সবাই বড় ব্যবসায়ী, আপনারা সবাই চিন্তা করেন 14 বছর আগে আপনারা কোথায় ছিলেন, আজকে আমরা কোথায় এসেছি। আমাদের 15 দিন, 7 দিন, 1 মাস ব্যবসা বন্ধ থাকলে ইনশাল্লাহ কিচ্ছু হবে না। কিন্তু আমাদের এই সন্ত্রাসী, এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। এই জন্য সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আদারওয়াইজ আমাদের কেউই আর ব্যবসায়ী হিসাবে থাকতে পারবো না।
সবাই টার্গেট যে বড় বড় ব্যবসায়ীদের ধ্বংস করো, বড় বড় স্থাপনা ধ্বংস করো, মেট্রো রেল নষ্ট করো, পদ্মা সেতু নষ্ট করো, যত অর্জন এই 15 বছর সব অর্জন ধ্বংস করে দাও, কিন্তু কোনো লাভ হবে না। আজকে শুধু শেখ হাসিনা একা না, শেখ হাসিনার সাথে 20 কোটি মানুষ আমরা সম্পৃক্ত। আমাদের 40 কোটি হাত আছে, যা কিছু ক্ষয়ক্ষতি করুক এই 40 কোটি হাত নিয়ে আমরা এগিয়ে যাব। উনি আমাদের নেতৃত্ব দেবেন হেই এত আরো বেশি খারাপ। ইনশাআল্লাহ। কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি শুধু বয়োজ্যেষ্ঠ হিসাবে, ব্যবসায়ীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ হিসাবে শুধু বলি, আমরা কেউ যেন ধৈর্য না হারাই। আমি বিশ্বাস করি ইন্টারনেটের জন্য আপনাদের প্রবলেম হচ্ছে, আমারও হচ্ছে। আমিও মোটামুটিভাবে 14 বছর আগের তুলনায় 14 গুণ উপরে চলে আসছি। হ্যাঁ, সুতরাং সবাই অসুবিধা, এটা সবাই খুব সহজভাবে নেন। এটা যদি আমরা কঠিনভাবে নেই তা আমাদের যারা শত্রু তারা মনে করবে যে না, আমরা যা করেছি এই দেশটাকে তো স্টপ করে দিয়েছি, আমাদের কোনো হাত স্টপ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ইনশাআল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা